গেছিলাম, তো বিস্কিট আনা হয়েছে 2 রকমের, বিকালে চার সাথে খায়, বলা হলো হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। চলে আসলাম প্রতিদিনের মতন আমার আরেকটা ব্লগ নিয়ে। তো চেষ্টা করি আপনাদের সঙ্গে সঙ্গে ব্লগ দেওয়ার জন্য। তো এই বিস্কিটটা বেশি খায়, আর এই যে আনা হয়েছে, আর এই যে চিপস একটা আনলে শেষ হয়ে যায় একদিনে। তো কলা আনা হয়েছে। তো বাইরে গেছিলাম অন্য কাজে, তো বিস্কিট ছিল না, বিস্কিট নিয়ে আসলাম। এই যে দেখুন খাবার, এই চিপস অনেক ভালো। আর এই যে কলা নিয়ে আসছি, এগুলো নিয়ে আসলাম, আরও কিছু আনছি। তো দেখতে থাকুন, পুরো ভিডিওর সঙ্গে থাকুন, আর আজকে সারাদিন কী কী করি সঙ্গে দেখুন। এই যে 2 রকমের বিস্কিট, চিপস, কলা আনা হয়েছে। তো এদিকে যে ছেলেরা খাবে, এদিকে যে মা পাটের শাক, তিতা শাক আনছি 20 টাকা মোড়া। তো এই যে মাছ আনা হয়েছে 2 রকমের, তো পছন্দের মাছ হয়েছে সেজন্য নিয়ে আসছি। তো এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি, আর আদা আনছিলাম, আদাগুলো কেটে ব্লেন্ডার করে রাখবে। পাটের শাক এটা সারবো না তো। আর এদিকে মিষ্টি কুমড়া কেটে নিছে, রুই মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করবে দেখেন। আর দেখায় কত বড় মিষ্টি কুমড়া, কালকে ভাইয়া আনছে। এই যে এন থেকে এটা নিছে। আর এদিকে মা শাক বাছতেছে। পাটের শাক চিকন করে কাটতে হয়, মাছগুলো এখন ইয়া করবে, তো এই জন্য বেশি করে নিয়েছি। আমার বারে আনবো, ফার্জিতে বিস্কিট খাইবো দেখছেন, সেই জন্য আমি বেশি আনছি। 35 টাকা ছকে আনছি। নুরে আজকে স্কুলে যায় নাই, কালকে তো পরীক্ষা, এই জন্য আজকে আর দেই নেই। হ্যাঁ বুঝাই দেখ পড়েন, কালকে ধর্ম বিজ্ঞান, প্রথমে বিজ্ঞান দিয়ে দিছে। তোরা এখনো নাস্তা খাই নাই, সে নাস্তা খাইতেছে, বাহিরের পরোটা খাবে, সেই জন্য বাহিরের পরোটা নিয়ে আসছি। আব্বু এত্তরি দেয় না বাবা, এটি রেখে দাও, আবার বইনাও তুমি আবার একসাথে খাইও, ঠিক আছে। কলা রেখে দিছে, আর এদিকে যে চিপসগুলো ঢেলে নিতে আছে। তো এগুলো ঝাল ঝাল লাগে, তো ওরা খায় ভালো, তাই জন্য 2 প্যাকেট একবারে নিয়েছি বিস্কিটের। বিস্কিটের পুরো দেন, ওই দাদার রুমে আছে না, না থাকলে আর কয়টা দিন। তো দিক দিয়ে আমার ছেলে ওই যে পড়াশোনা করতেছে, কালকে পরীক্ষা। এটা কিসের একটা উপরে সব মুছে ফার্নিচার, এগুলো ভালো করে মুছে নাই ডললে যে গেলা শোনার। তো এই 2 বক্স ইয়া করছে, আর ওগুলো রেখে দিবে, ওগুলো আবার পরে। বড় মাছ ভিজানো হয়েছে, কাতলা মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো, মজা না, মজার খাবার একটা রান্না করবে। আর এদিকে ভাবি এগুলো রেখে দিবে, ওগুলো খাওয়া শেষ হলে তারপরে আবার পড়বে। তো আজকে দুপুরে পাটের শাক রান্না করবে, ভাজি করবে, আবার মিষ্টি কুমড়া দিয়ে কাতলা মাছ রান্না করবে। তো এগুলো মাছগুলো নামান তো মা, মাছগুলো এর থেকে একটু বড় চুলের ডাড়ি 500 টাকা কেজি চাই, বুঝছেন, ওইটি বাসা। তো বাচ্চাদের জন্য দাদাও খায়, ওদেরও জন্য বিস্কিট সব আইনে রাখতে হয়, খুললে রাখবেন বেশি বড়, তো অন্য বক্সের ডিব্বা রেখে দেন। তো এই যে এদিকে চিংড়ি মাছ,
আপনারা কারা এই যে এই মাছের নাম বলেন? আমাদের আমরা বলি চুলের ডাঁড়ি, আমার শ্বশুর বাড়িও বলে চুলের ডাঁড়ি, আমার বাপের বাড়ি বলে চুলের ডাঁড়ি। এগুলো হচ্ছে নদীর মাছ, এই যে দেখছেন এগুলো নদীর মাছ। আর চিংড়ি মাছ নাও আনা হয়েছে। পাটের শাক 20 টাকা মুড়ে, এত দাম হয়ে গেছে বুঝছেন। ভালো হয়েছে চিংড়ি মাছটি? ভালো হয় নাই দেখছেন, আইন নদী মুখে ভালো হয় নাই। এর তিতা শাকই আনছি আমি, মিষ্টি জানি না কি শক্ত মাছ। ওই মাছটা আগে কাটতে নিন, ওইটা মাছ কাটতে নেন। এটা তো সারবো। ওই যে আমার জামাই ফোন দিয়ে লাইছে, পার্সেল আসছে, নড়ে গিয়ে নিজেই রিসিভ করতেছে দেখছেন। দেখে আনতেছে। এদিকে নূরের জন্য একটা জিনিস আনছি পার্সেল থেকে, নূর এটা খুলবে। সব নূরের জন্য, ঈদের জন্য একটা পাঞ্জাবি আনা হয়েছে অনলাইন থেকে, মাশাআল্লাহ। ভাবি দেখে দেন। আমি এদের জন্য আনছি। হ্যাঁ, বইটা তো কালারটা সুন্দর দিচ্ছে, দেখছো কালারটা খুব সুন্দর চয়েস আছে বইটা, দেখছো? যে দেখেন পাঞ্জাবির কালারটা কত সুন্দর। ভাবি দেখে যান কালার, দেখছো? বুঝো এই কালারটা সুন্দর দিচ্ছে তোমার ভিতরে না? এদিকে ক্যামেরা করতেছে, খুলে দেখি না আলো কালার এনে দিব, সমস্যা নেই। পরে এরকম ডিফারেন্ট কিছু করতে হয় প্রিন্টের মাঝে মাঝে। ও এভাবে একটু পরে দেখো, আল্লাহ একটু পরে দেখো পাঞ্জাবির লম্বা ঠিক আছে নাকি? হ্যাঁ, বলতে কালারটা খুব সুন্দর, পরে দেখো। ছোট হইব না, একটু বড় থাকবো। পাঞ্জাবিরা পরে দেখছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এগুলো ভাঁজ করে রেখে দিই, ছোট করে ভাঁজ করবো না, এগুলো আর দিও না, এগুলো আর দেওয়া দরকার কি? আচ্ছা ঠিক আছে, ওই পলিটা দাও, সব যাবো তো রেখে দিলাম। বাবা তুমি তো সব কালার পাঞ্জাবি পরছো, এটা করে দেখো। এটা যদি সাদা কালার হয় তো সাদা কালার বইটা কিছু পছন্দ বলবে। করে আনছে না, বইটা পছন্দ করে দিলে পড়তে হয়, ঠিক আছে? পড়া শেষ তো, ঠিক আছে, প্যাকেট করে রেখে দিলাম। তোমার চয়েস হয়েছে আব্বু? যাও এটা রেখে দিয়ে পড়তে বসে যাও। এই চিংড়ি মাছগুলো সব ফুটে নিচ্ছে, আর বাহিরে অনেক অন্ধকার করে ফেলাইছে, আর ওদিক দিয়ে যে মাছ দিয়ে নিতেছে, শাক আছে শেষ। কি কারেন্টের চুলা ধরাইব, কারেন্টের চুলা রানতে হইব। আজকে বৃষ্টির দিন, বক্সে রেখে দেন, না বক্সে সারবো না। তো শাশুড়ি বউ দুইজনে মিলে কাজ করতেছে। শাক দিয়ে নিতেছে, ওই দেন না চকস খাইতেছে, পড়া থুয়া চকস খাইতেছে। এদিক দিয়ে বাহিরের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসবো, আকাশ মেঘলা মেঘলা। তো এদিক দিয়ে কালকে পাপোশটা ধুইয়া দিয়েছিল আমি, তো অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে, গাড়ি মুড়ি যাইতেছে।
কারেন্টে চুলা বসাইছে, মা রান্না করবে, শোল ভালো না। তারপর বলি আজকে রান্না করেন মিষ্টি কুমড়া দিয়ে। এই যে বড় মাছ, তো ভাইয়া কালকে বড় একটা আনছে, মিষ্টি কুমড়া আনছে। এই যে এর নাম কাটতেছে, এগুলা কাঁচা মিষ্টি আম না, এটা টক। আর ওই যে কাঁচা মিষ্টি আম কেটে রাখছে। এদিক দিয়ে মাছ ভাজতেছে, এই যে মাছ আজকে গ্যাস নাই, এই যা তো কারেন্টে চুলা মাছ দিয়ে দিছে। ওইদিকটা ভাবি আমের ভর্তা বানাইবো, আজকে কি আমার বানাই দিতে হইব? দেখছেন বানায় খাওয়াইছি 2 দিনে মজা পাইয়া, মানে আম কাটে আর শুধু কইয়া করতে। হ্যাঁ দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আচ্ছা, মা রান্না করতেছে, মাকে তো শোল ভালো না, তারপরে কই রান্না করেন। কয়দিন ধরে খাওয়াইতেছি, কালকেও ভর্তা বানাইছি। হ্যাঁ কন, ফার্জিটা সাক্ষী আছে। তো বৃষ্টির দিনে আমের ভর্তা খাবে, বাইরে প্রচুর বৃষ্টি হবে আজকে, গরম কমে না। বৃষ্টি চলে আসছে, দেখেন মানুষ ভিজা যাইতেছে। দেখছেন বলতে বলতে বৃষ্টি চলে আসছে, দেখেন আমার বরাবর বিল্ডিং, আর এদিকে বৃষ্টি দেখেন। নামায় ফেলান, রান্না করে তো মাছ কড়া করে বাজে। আম কত্তুরি ভর্তা বানাইতেছে, ময়লার ইয়েগুলো বাইরে রাখছেন। পাটের শাকও দিয়ে নিছে, এগুলো তরকারির পরে রান্না করবে। এটা রেখে দিন, আমার ফলাই দিব, আমার ফলাই দিলে অবস্থা হইব কি কো? এখন ভালো লাগে না। তো মিষ্টি কুমড়ো মাছের মতন ভাজা নিতেছে। তো মিষ্টি কুমড়াটা ভেজে তারপরে রান্নাটা বসাই দিবে। আকাশ গুরুম গুরুম করতেছে, মাছ ভাজা শেষ। 1000 এটি জরবা হইব, গ্যাস নেই আজকে। ওই খাইবো আমার ভর্তা, খাইবা? আল্লাহ বেশি বললো তারপরে। আজকে দেখেন এই যে বড় বাটিতে নিয়ে নিছি আম। তো ভাইয়া প্রতিদিন আম নিয়ে আসে বাজার থেকে আমাদের, আজকে সবাই খাইবো তো সেই জন্য মা তারপর ভাজিটা এই যে সরষের তেল দিয়ে দিতেছে। আপনারা সবাই বলবেন না কাশুন তো সরষে দিয়ে বানায়, আমি তারপরে সরষের তেল দিয়ে নিই, সে একটা মজা। লবণ আর দিয়েছেন? এটা ফাটিটা তো এই যে দেখেন প্রত্যেকে আমের ভর্তা বানাইছি, এখন ভাবি আর আমি খাবো। এই যে চিনি দিয়ে খাবি, মেখে দিতে দেবো, আমার তো আমার তো মিষ্টি লাগবে। তো দিক দিয়ে ওই যে 2 জনের জন্য চিনি দিয়ে বানাইছে, আর এদিক দিয়ে আমরা চিনি ছাড়া। তো বৃষ্টি আসতেছে, সেই জন্য বৃষ্টির ভিতরে আমের ভর্তা বানাই খাইতেছি। খাওয়ার কোনো সিজন নেই। হ্যাঁ ওই যে ভাবি বলছে খাওয়ার সময় কোনো সিজন নেই, আমের ভর্তা সব সময় খাওয়া যায়। সিজন এখন কাঁচা আমের খাবো। পাটিটা চামচ নিয়ে আসো তোমার জন্য, তা আচারগুলো খেয়ে নিই। অন্যটাও নিয়ে আসো না দিছি, আপনি মিলেন আম চোকা না, না আপনি ভালো। নূর খায় দেখো, ওদিক দিয়ে ফার্জিতে খাওয়াই দিয়ে যাচ্ছে, ফার্জিতে নাকি শোল ভালো লাগতেছে না, ও ঝোল নিবেন। আবার ওদিক দিয়ে কলা দিয়ে এন খাক, ওই যে পুরি দিয়ে যাচ্ছ দাদারে কলা ছিঁড়ে, যে নরম আনতে দাও। কি জানি দেন না দেন না, খাওয়ার লাগতে তো নিতেছে, ওই ছুরিটা দিতেছে, ও
ওই যে কেমন আকসা, কেমন বুদ্ধি ওইছে, কয়টা কাটতেছে হইছে। মা তরকারি বসাইছে, আজকে দুপুরে রান্না করতেছে মা সবার জন্য। তো শরীর ভালো না, তারপরে বলতেছে আজকে আপনি রান্না করেন, আমি করব না। তো আজকে পাটের শাকও সব মজার মজার সব খাবারগুলো রান্না করতেছে। এদিকে যে পেঁয়াজ সব কিছু দিয়ে দিবে। গরম হয়ে গেছে, তো এই জায়গায় রাখছেন গা, গরম তো হইবে। ওই যে পেঁয়াজ ওভেনের উপরে। তুমি তো আসে নাই, সকালে এসে কাপড় চোপড় দিয়ে থেকে গেছে না? কাপড় চোপড় আজকে ছিল না, অল্প ছিল, গরমুজ বাইসা। তো স্বাদ মতো লবণ দিয়ে দিতেছে। তো শাশুড়ি বউ আজকে দুজনই একসাথে মিলে কাজ করতেছে, রান্না বাড়া। তো ভাবি সব কিছু কাটাকাটি করে দিছে, মা রান্না করতেছে। তো আমারও বলছিল বসাইতে, আমি বলছি আপনি বসান। এই জন্য আদা রসুন দিয়ে দিতেছে। ওই জিরা বাটা মনে ফাঁকি দিতে হইব। তো হলুদের গুঁড়া দিয়ে দিতেছে, মা মার মতো রান্না করতেছে। তো পানি পরে দিব, তেলের উপরে সব কিছু কষাই নিতেছে। মরিচের গুঁড়া দিয়ে দিল, এখন আবার ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। পানি দিয়ে দিই। তাদের রান্নার মতন আমাদের রান্না হবে না, এরা এদের মতন রান্না করে। দেখা যায় আগে যেভাবে রান্না করে আসছে ওইভাবেই রান্না করে। এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিবে। আজকে দেখেন মা সব কিছু, এই যে মিষ্টি কুমড়ো মাছের সাথে ভেজে নিচ্ছে, সব কিছু ভাজে আজকে সব রান্না করবে। তো এই যে কষাইতেছে, মশলাটা কষাইলেই এখন মিষ্টি কুমড়া দিয়ে তো সব কিছু ইয়ে করবে। তো এখন রান্না বসাই দিয়ে আমরা সবাই গোসল করতে যাবো গা। নূরের গোসল করাই দেন ভাবি, ম্যাডাম আয়া করবো। পাটের শাক ওইটাতে দিবেন? এটা দিতে লড়তে পারবেন সুন্দর। এই যে রান্না বাড়া করতেছে, আর ওদিকে ভাবি হালকা গ্যাস আসছে, ভাতগুলো সেকা দিতেছে। এদিকে নূর আমার বলতেছে, সেটাইতেছে। নূরের মনে করেন কালকে পরীক্ষা, মনে করেন ওর টেনশন নেই, টেনশন দিচ্ছে আমাদের, ওর কোনো টেনশন নেই। ওইগুলোর ওই আমার এই সিলেবাস তো শেষ হয়ে গেছে, আমি দিয়ে আসবো আল্লাহ হোসেন, বুঝছেন। কুমড়াটা ভাজছে দেখে আগে ঝোল দিয়ে দিছে, তারপর নাকি মিষ্টি কুমড়া দিবে। তো এই যে মিষ্টি কুমড়া দিয়ে দিতেছে, ভাজে দিছে দেখে যেমন না ভাঙে। তো মার মতন মা রান্না করছে, বুঝছেন। এই তোরা লাগিস না। এদিক দিয়ে মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে দিছে। তো তরকারিটা এই দেন এইভাবে লড়া দিয়ে দিব, দেশ গ্রামে যেভাবে তারা রান্না করে আসছে সেভাবেই রান্না করতেছে। তো এদিকে তরকারিটা বসাই দিছে, দেখলেন তো মা কীভাবে রান্না করছে। আর ওদিক দিয়ে মাছ, ওরা মিষ্টি কুমড়া খাবে না, ফারজিতা আর ইয়া মিষ্টি কুমড়া অ্যালার্জির জন্য খাবে না। ভাবি কড়াইটা ঠিক করে দেন, চুলার সামনে আসেনি। এইগুলো সব গুছাই নিবে, তারপরে শাকটা হলে সবাই একসাথে মিলে খাবার খাবো।
আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আর এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন। তো ভিডিওটা এখন পর্যন্ত রাখি, রান্না হোক, তারপর আপনাদের সাথে আবারও দেখাবো। খাবার দিয়ে দিছে, তো রান্না করা শেষ। সকালে বউ রান্না করছিল, আলু ভর্তা আছে, ডাল, আবারে তা আমরা পরে বসবো। এই যে দেখুন তরকারি, পাটের শাক। খাবার দিল, তো আব্বা খাবার খাচ্ছে। আমরা এখন গোসল করে নামাজ পড়ে ফ্রেশ হয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে রান্না বাড়া মাই করলো। তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে কাতলা মাছ রান্না করছে, রুই মাছ আবার হচ্ছেন, কাতলা মাছ, পাটের শাক, পরে ডাল, তারপরে আলু ভর্তা আছে। আজকে সকালে আমরা বউয়া খাইছি আলু ভর্তা দিয়ে, তো ওইটার ভিডিও আমি করতে পারিনি। তো অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে চলে আসবে প্রতিদিনই, একসাথে এখন আমরা খাবো। তো চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো সবাই আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দিতে। তো আব্বা ডাকতেছে, পরে কথা তরকারি দিয়ে দেন। বাহিরের মেঘলা রহনো মেঘলা মেঘলা বৃষ্টি এসে থাক। আমরা এখন খেতে বসবো প্রতিদিনের মতনই, টেবিলে মজার মজার খাবার। এদিকে ওদের জন্য মাছ বোনা করছে আর আমাদের জন্য মিষ্টি কুমড়া। আমারও মিষ্টি কুমড়া খেলে অ্যালার্জি হয়, তারপরেও খাবো, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবো। আমার ওই ছেলে দেখেন ম্যাডামের কাছে পরে গোসল করে এখন ভাত খাবে। আমরা খেতে বসতেছি ভাত, সবাই একসাথে খাবো। নূরের মাছ বাচ্চা দিতেছেন। এদিকে এই যে আমি শাক দিয়ে খাইছি, শাক দিয়ে ডাল দিয়ে খাবো, পাটের শাক। ওদিকে মিষ্টি কুমড়া কম দিয়ে না, আবার খাই আবার অ্যালার্জি 12টা বাজাম। তো এই যে নিয়ে নিলাম মিষ্টি কুমড়া দিয়ে। আমারও মিষ্টি কুমড়া খেলে অনেক অ্যালার্জি হয়, সেই জন্যে কম করে নিচ্ছি, মাঝে মাঝে তো খেতে হয়। খাবার খেয়ে নিতেছি আল্লাহর রহমতে। তো খেয়ে নিই, আপনাদের সাথে পরে কথা বলছি। মিষ্টি 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 আছে, খায় করে কথা। এদিকে আলহামদুলিল্লাহ খাবার সবার শেষ হয়ে যেতেছে, খেয়ে নিলাম। তোমার ভাত খাওয়া শেষ হয়েছে? ভাত রয়েছে নূর। সব আজকে মজার খাবার খেলাম আলহামদুলিল্লাহ। মাছ খায়, মাছের নাম কই তো? তো মার শরীরটা আজকে ভালো ছিল না বেশি। মা বলছে আমার আজকে রান্না করতে। আমি বলি ভাবি সব কিছু আপনার কুটে দিল, আজকে আপনি রান্না করেন। তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে কাতলা মাছ রান্না করলো, তারপর হচ্ছে মজাদার পাটের শাক, ডাল দিয়ে, এটা তারও অসাধারণ একটা খাবার। তো আজকে সবাই একসাথে খেলাম। আগে আব্বাই নামাজ পড়ে আগে সবার আগে খেয়ে ফেলে, তারপরে আমরা সবাই বসি। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সটের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে ফলো দিয়ে রাখবেন, যেমন নতুন নতুন ভিডিও আপনারা পাওয়ার জন্য ফলো রাখবেন, অবশ্যই পেয়ে যাবেন। তো আজকে আর ভিডিও বড় করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন। কে কোন থেকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এখন তো প্রচুর বৃষ্টি, চারিদিকে বন্যা, সবার যেন আল্লাহ হেফাজতে রাখে, এই দোয়া করে আমরা আল্লাহর কাছে বিদায় নিয়ে আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।